ভাই আমি তোরা কি পারবি বেটা ওই আল্লাহ তোরা বিয়া করতি না মজা তো তোরা বিয়া তোরা বুড়ো হইবি। ওই দিনে এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা, এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা। কথা বলেন ঠিক না বেটে? সারা জীবন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অনহুনতাসি সুৎকুরি ইউনুস সে দেশ আমেরিকার কাছে চুক্তি দিছে, এমন চুক্তি করছে বাংলাদেশের বরাক বাস ঢুকাই দিছে। অহন আর কনা ঢাকা প্রেমিকরা দিল্লি না ঢাকা না ওয়াশিংটন, এখন আর কনা, এখন তো চেয়ার ফাইলেছে। আগে মৌলবীরা মাঠ গরম করলেছে, এখন কিন্তু আর কোনো কথা কনা, কারণ চেয়ার ফাইলাইছে। বোঝা গেলে এতদিন ইসলাম ব্যবহার করছে খালি চেয়ারের লাগিয়া। কথা কন ঠিক না বেটা? নিয়া কথা কন না, আমি ঘুমাইতে নিয়া মেজাজটা আরাম হয়ে যায়। তা আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হইছেন? এখন চীন থেকে কিছু আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, রাশিয়া থেকে তেল আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, আলু আনতে গেলে আমেরিকার তারুন লাগবে, ভুট্টা, দুধ জাতীয়, পাম অয়েল সব আনতে হইব এদের কাছ থেকে। এবং আগে যেইভাবে চীন থেকে আমরা আমাদের দেশের চাহিদা যে আনছি, এখন আনন্দ যেত না। এমনভাবে চুক্তি করছে, বিশ্বের একজন উপদেষ্টা বলতেছে বিশ্বের অনেক দেশ তো চুক্তি করছে, আমরা করলে অসুবিধা কি? আরে বেটা, অন্য দেশের আর্থিক অবস্থা আমার দেশের অবস্থা কি এক? ওই আব্বার কাছে সিগনেচার দিয়ে ওই আইছে, বুঝছেন না ব্যাপারটা? আব্বার মন রক্ষা না করলে তো আর ক্ষমতা তখন যাইতো না। এই মৌলবীডি সারা জীবন বাইরে কইছে খেলাফত খেলাফত, এখন সংসদে গেছে 2.5 মাস হইছে, এই পর্যন্ত ধর্মের কথা একটাও কইছে না। দেশের কত কোনা, ধর্মের কত কোনা। আমি মাগরিবের পর থেকে রাত্র প্রায় 8:30 পর্যন্ত বাড়ির মধ্যে মুষলধারে বৃষ্টি, ড্রাইভারও আসতে পারে না, আমিও না। এরপরে শেষ পর্যন্ত খবর নিলাম যে মাহফিলটা কোনোরকম পোলাপানগুলো অনেক কষ্ট করতেছে, অন্তত ওয়াজ করি আর না করি পোলাপানগুলো দেখলে খুশি হবে। এরপরও আমি ঘর থেকে বেরিয়ে পুরা বৃষ্টিতে আসতে 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 মা কই লাগে এসে দেখি বৃষ্টি নাই। কি একটা আশ্চর্য ব্যাপার সেবা। সারাদিন দিনের বেলা প্রথম তো বালা ছিল, বিকালবেলা একটু সমস্যা হয়েছে সন্ধ্যায়। এরপরও আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে আলোচনা করার মতন যে সুযোগটা দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই মাহফিলে আমি আরো একাধিকবার আসছি, আমি আপনাদের কই লাগে অনেকবার আসছি। যতবারে আসি শুধু একটাই কথা বলি, ভাইরে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাইতে হইব। কিন্তু একটু ক্ষমতা পাইলে মনে করে যে দেশ পাইলেছে, আসলে যে এর চাইতে কত বড় বড় নেতা 3টা কাফন হইরা কবর হত্যা রইছে, ঠিক নি? এ কাফনের চিন্তা যে করে হে নেতার চেয়ারের চিন্তা করে না। কথা কি সঠিক কইতাছি? এজন্য আমরা চেয়ারের পাগল না, আমাদের ইচ্ছা ছিল আশেকের রাসূল বানানো, মানুষদেরকে নবীর প্রেমিক বানানো। কথা কোন ঠিক না বেটি? তো একমাত্র এই বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা মারামারি কাটাকাটি হানাহানি রাহাজানি বোমাবাজি এগুলো পছন্দ করে না। এই জন্য আলহামদুলিল্লাহ এই মামলা মোকদ্দমার সময়ও কেউ সাহস করে না অযথা একটা সুন্নিকে মামলা দিব, রাজনীতি টেক দিয়া, এটা পারে না। আমার ব্যাপারে দিছে 3টা মামলা, এগুলো ওয়ারেন্ট, ওই যে মিথ্যা মামলা আর কি, কোনো কিছু ফানা তো এরপরে দিছে আর কি। আমি এলাম ঢাকা, ঘটনা ঘটছে বিজয়নগরে, মামলা ঢুকে রাখছে, আমি নাকি ছিলাম।
তো এই অন্ধের দলের কখন শুভ বুদ্ধির উদয় হবে আমি জানি না, তবে একটা কথা, যার কেউ নাই তার কে আছে। আমি যে কথা কই, আমি কি কাউরে ডরায় কথা কইছি? আমি আগে যেমন কথা কইছি এখনো এমনই কথা কই। আমি জানি সত্যের মৃত্যু নাই। হক কথা কইয়া যদি ময়ূরও জায়গা, তাইলে মানুষের হৃদয়ে থাকবো। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, টাকা পয়সা বড় কথা না, সবচেয়ে বড় সম্পদ হইল ঈমান। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জীবন দিছে কিন্তু ঈমান দিছে না, এবং বাতিলের ডরে ময়দান থেকে পলায়ন করে নাই। শুধু উনি না, ওনার সাথে যে ৭২ জন ছিল, এক রাত সময় দিছিল, তোমরা যাওগা, থাকলে মায়ের খাইবা। ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে উঠটা দেখে একটা মানুষও যায় নাই। জিগাইতেছে তোমরা গেলা না কেন? আপনি কেমনে ভাবলেন যে নবীর আওলাদকে মাঠে রেখে আমরা চলে যাব? নবীর আওলাদ জীবন দিবে, আমরাও আওলাদ হিসেবে জীবন দিব। তাহলে আমরা তো সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা এজিদের দলে না, আমরা আহলে বায়াতের দলে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এজিদ বাহিনীর রক্ত যেই দিক দেয়া গেছে, এরা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমের সম্পর্ক নসল যে দিক দিয়ে গেছে, তারা ইমামে আলী মুকামের আদর্শে অনুপ্রাণিত হয়েছে। এই জন্য এই যে সুন্নি মাহফিল দেন, এই মাহফিলগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো ঈমান তাজা করা। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি সঠিক কইতাছি না ভুল কইতাছি? কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, এবং আল্লাহ যে একজন আছে এটা অনেকে মানেও। এরপরও বেঈমান কেন? আমার নবীরে মানে না। নবীরে না মানার কারণে আল্লাহ আল্লাহ জিকিরে কোনো দাম নাই। যেই যুগে নবী আসছে ওই যুগের উম্মত ওই নবীকে মানা ফরজ। এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? তো আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, বিশেষ করে তরুণ যারা আছো, তোমাদেরকে একটা কথা বইলা দেয়া যায়, যে ডাক মারে হেড ডাকে দূর মাইরো না। কারণ আমাদের এই কিশোর বয়সের পোলা পান্ডিত মাথাটারে নষ্ট করবার লাগিয়া বহুত ষড়যন্ত্র চলতেছে। এতদিন কইছে কুটা না মেধা, এখন দেখতেছি যে মাইগ্য যারা নেতাগিরি করছে হের ওই দায়িত্বে গেছে, আর সাধারণ ফুলাপান জিডি আছে এটির মাঠের মধ্যে বেকার ঘোরাফেরা করতেছে। তাইলে তোমাদের কাজ হইলো পড়ার টেবিলে। কোথায়? পড়ার টেবিলে। একদিন প্রতিষ্ঠিত হও, যোগ্যতার ভিত্তিতেই মানুষের দায়িত্ব হাতে নাও। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন কইছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। অনহুনতাসি সুৎকুরি ইউনুস, সে দেশ আমেরিকার কাছে চুক্তি দিছে, এমন চুক্তি করছে বাংলাদেশের বরাক বাস ডুহাই দিছে। অহন আর কনা ঢাকা প্রেমিকরা দিল্লি না ঢাকা না ওয়াশিংটন, এখন আর কনা, এখন তো চেয়ার ফাইলেছে। আগে মৌলবীরা মাঠ গরম করলেছে, এখন কিন্তু আর কোনো কথা কনা, কারণ চেয়ার ফাইলাইছে। বোঝা গেলে এতদিন ইসলাম ব্যবহার করছে খালি চেয়ারের লাগিয়া। কথা কন ঠিক না বেঠিক? নিয়া কথা কন না, আমি ঘুমাইতে নিয়া বইছে। মেজাজটা আরাম হয়ে যায়। তা আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হইছেন? এখন চীন থেকে কিছু আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, রাশিয়া থেকে তেল আনতে গেলে আমেরিকার অনুমতি লাগবে, আলু আনতে গেলে আমেরিকার তারুন লাগবে, ভুট্টা, দুধ জাতীয়, পাম অয়েল সব আনতে হবে এদের কাছ থেকে। এবং আগে যেইভাবে চীন থেকে আমরা আমাদের দেশের চাহিদা অনুযায়ী আনছি, এখন আনন্দ যেত না। এমন ভাবে চুক্তি করছে,
বিশ্বের একজন উপদেষ্টা বলতেছে বিশ্বের অনেক দেশ তো চুক্তি করছে, আমরা করলে অসুবিধা কি? আরে বেটা, অন্য দেশের আর্থিক অবস্থা আমার দেশের অবস্থা কি এক? ওই আব্বার কাছে সিগনেচার দিয়ে ওই আইছে, বুঝছেন না ব্যাপারটা? আব্বার মন রক্ষা না করলে তো আর ক্ষমতা তখন যাইতো না। এই মৌলবীডি সারা জীবন বাইরে কইছে খেলাফত খেলাফত, এখন সংসদে গেছে 2.5 মাস হইছে, এই পর্যন্ত ধর্মের কথা একটু কইছে না, দেশের কত কোনা ধর্মের কত কোনা। ওই দিনে এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা, এক মাইয়া এক ছেলে লয়ে গেছে গা।